আজকের কুয়াকাটার ভিডিওটি খুব বেশি ইম্পর্টেন্ট তাদের জন্য যারা নাকি কুয়াকাটা ট্যুর দিতে আসতেছেন, কারণ আমি এই ভিডিওতে আলোচনা করব হচ্ছে ঢাকা থেকে কীভাবে সবচেয়ে কম খরচে কুয়াকাটা আসবেন, কোথায় খাবেন, কোথায় কি করবেন, সমস্ত কিছু নিয়ে এই ভিডিওটি বিস্তারিতভাবে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পুরো ব্লগটি এনজয় করতে থাকেন, আশা করি আপনাদের বোরিং ফিল হবে না, খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আমি নাহিদ হোসেন এন্ড ওয়েলকাম টু ব্লগ কুয়াকাটা। আসসালামু আলাইকুম। তো আমাদের হচ্ছে কুয়াকাটা ব্লগটা শুরু হচ্ছে ঢাকার সদরঘাট থেকে। তো আমরা এখন আসি হচ্ছে লঞ্চে। তো আমরা লঞ্চে করে যাব হচ্ছে বরিশাল, দেন বরিশাল থেকে হচ্ছে বাসে করে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিব। তো আমাদের প্ল্যান এটাই, বাট আপনারা চাইলে হচ্ছে সরাসরি বাস যোগে কুয়াকাটা যেতে পারেন। অলমোস্ট 9টা বাজে, আর 9টার দিকে হচ্ছে বরিশালগামী সবগুলো লঞ্চ ছেড়ে যায়। তো কিছুক্ষণের মধ্যে হচ্ছে লঞ্চটা ঘাট ত্যাগ করবে। তো আমরা হচ্ছে এই ট্যুরে টোটাল 4 জন যাচ্ছি, আর আমার সাথে এই যে যাচ্ছে হচ্ছে রিয়ান। তো রিয়ান এই হচ্ছে আমার ব্লগ একদম নতুন, খুবই ভালো লাগতেছে। আর আমি এর আগে কুয়াকাটা যাই নাই, তো সবার সাথে একসাথে যাইতে খুব ভালো লাগছে। আচ্ছা, ফার্স্ট টাইম লঞ্চ জার্নি এন্ড ফার্স্ট টাইম হচ্ছে কুয়াকাটা জার্নি, তাই তো? ওকে। তো আসছে মেহরাব। হ্যালো গাইস, কি খবর? তো ফার্স্ট টাইম লঞ্চ জার্নি নাকি, না এর আগে হয়েছে? লঞ্চ জার্নি হয়েছে, কিন্তু কুয়াকাটা ফার্স্ট টাইম। ওকে। আর আরেকজন আছে, মানে ওনার একটু পরে দেখাইতেছি, ঠিক আছে? ওনার সাথে পরে পরিচয় করা দিব। সো এখন হচ্ছে লঞ্চ ছাড়বে, আপনারা কিছু তো সময় হচ্ছে এখন 5টা, আর মানে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আমরা অলরেডি চলে আসছি হচ্ছে বরিশাল লঞ্চ ঘাটে। বরিশাল থেকে হচ্ছে আমরা আমাদের এই গাড়িতে করে যাবো হচ্ছে কুয়াকাটা। তো সেক্ষেত্রে আমাদের বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত ভাড়া পড়লো হচ্ছে 200 টাকা করে পার পারসন। তো যেতে সময় লাগবে আনুমানিক 2.5 থেকে 3 ঘন্টার মতো। তো এখন আমরা হচ্ছে বাসে যাব, তখন বৃষ্টি পড়তেছে অনেক। তো এখন বাসে উঠি, চলে।
সো সময় এখন হচ্ছে প্রায় 9টা। আমরা আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি হচ্ছে কুয়াকাটায়। বর্তমানে আমাদের বাস হচ্ছে নামিয়ে দিয়ে গেল হচ্ছে কুয়াকাটার 0 পয়েন্টে। তো আপনি ঢাকা থেকে আসেন কিংবা হচ্ছে বরিশাল থেকে আসেন, 0 পয়েন্ট হচ্ছে সবগুলো বাস নামিয়ে দিবে। তো 0 পয়েন্ট থেকে হচ্ছে দক্ষিণ পাশে গেলে হচ্ছে সমুদ্র সৈকত, আর হচ্ছে উত্তর দিকে হচ্ছে ঢাকার রাস্তাটা, আর পূর্ব আর পশ্চিম দিকে হচ্ছে বিচের আশেপাশের সাইড। তো আপাতত আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে সকালে নাস্তা করবো, দেন নাস্তা করে হচ্ছে হোটেল খুঁজবো। তো এখন হচ্ছে আমরা নাস্তা করি, কারণ সেই রাত্রে খাওয়া দাওয়া করছি। তো এখন হচ্ছে আগে নাস্তা করা দরকার। এখন নাস্তা করার জন্য হোটেলের দিকে যাচ্ছি। আমাদের হচ্ছে সকালে নাস্তা করা কমপ্লিট, আর নাস্তা হিসেবে নিলাম হচ্ছে খিচুড়ি। তো এখন হচ্ছে আমরা আমাদের হোটেলটা খুঁজবো। তো ট্রাই করতেছি যে যেন বিচের আশেপাশে থাকা যায়। কত কমে দিবেন? এটা নন এসি আছে। তারপরে থাকবেন কদিন? হ্যাঁ যান ভিতরে দেখলে কম দাম রাখলে হ্যাঁ ভাই লাগতো তো, আসছিলাম তো 4 জন। হচ্ছে ডাবল বেড, হ্যাঁ ওই সাইডে সিঙ্গেল রুম, ব্যালকনি টিভি সহ। উপরে সিভিউ পয়েন্ট না ভাই ভালো। এই হচ্ছে ব্যালকনি। আমার তো খেলে আছে দেখো। রাস্তা হচ্ছে আমাদের দেশে নন এসি, দিকে ডাবল বেড, এই হচ্ছে ড্রেসিং টেবিল, আর এই হচ্ছে ব্যালকনি, ওয়াশরুম। বাতাস সবসময় থাকবে না। ভিআইপি 206। ডাবল বেড, হ্যাঁ ভাই ডাবল বেড। এদিকে হচ্ছে ড্রেসিং টেবিল, টিভি, এসি, আর এই হচ্ছে ওয়াশরুম। ওকে, তো বেসিক্যালি অনেক খোঁজাখুঁজির পর আমরা ফাইনালি হচ্ছে হোটেল নিলাম। হোটেলের নাম হচ্ছে সিলভার ক্রাউন। তো এটা হচ্ছে সমুদ্র থেকে একটু দূরে। তো ফার্স্টে হচ্ছে আমরা চাইছিলাম যে সমুদ্রের যত কাছাকাছি রুম নেওয়া যায়, বাট ওনারা মানে অনেক দাম চাইতেছিল হোটেলের। তো এই কারণে একটু আমরা ভেতরের দিকে রুম নিলাম। আর রুমটার হচ্ছে ভাড়া পড়লো হচ্ছে পার ডে 800 টাকা করে, এসি রুম। তো এই কারণে আমরা একটু ভিতরের দিকে নিলাম, কারণ রুমে কতক্ষণ থাকবো, সারাদিন হচ্ছে দেখা যায় আমরা বাইরে বেশি টাইম স্পেন্ড করব। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা সমুদ্রের পাড়ে, আর এখন এই বেলাটা হচ্ছে সমুদ্রে গোসল টোসল করবো, দেন বিকালের দিকে আর কি অন্য প্ল্যান। আপাতত প্ল্যান আমরা হচ্ছে সমুদ্রের পাড়ে যাবো, মজা মাস্তি করবো, গোসল টোসল করবো। সো দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন ভিডিওটি। তো আজকে কিন্তু সাগর মানে প্রচুর পরিমাণে উত্তাল, মানে বিশাল বড় বড় ঢেউ এসে সমুদ্রের তীরে আঘাত করতেছে। তো এই যে আমরা সবাই এখন উপরে আছি, আসলে নিচে এখন পর্যন্ত কেউ নামতেছে না, এই কারণে আমরাও নামি নাই। আর এই হচ্ছে জিহাদ। তো আমরা মজা করতেছি। এখন হচ্ছে সকাল, আমরা হচ্ছে এই বেলায় সমুদ্রের পাড়ে মজা টজা করবো। বিকাল টাইম অন্য দিকে যাবো আর কি। তো আর সাথে আছে এই যে মেহরাব আর রিয়ান। কেমন লাগতেছে কুয়াকাটা ফার্স্ট টাইম বলো? খুব ভালো। মেহরাব, কালকে আমার মন ভালো ছিল না, আজকে আমার মন ভালো হয়ে গেছে।
আমাদের আজকে মন ভালো লেগেছে। তো আমাদের সাথে কুয়াকাটা সমুদ্র সৈকতটা কিছুক্ষণ এনজয় করেন। তো সি বিচে হচ্ছে আমরা এতক্ষণ মজা মাস্তি করলাম, দেন হচ্ছে আমরা হোটেলে আসলাম এন্ড ফ্রেশ হলাম। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে দুপুরে লাঞ্চ করার জন্য। তো এখন হচ্ছে আমরা নিচে যাবো এন্ড দুপুরে লাঞ্চ করবো। এন্ড দুপুরে লাঞ্চের পর আসলে বাকি প্ল্যানগুলো আমাদের, তার মধ্যে হচ্ছে আমরা বিচের আশেপাশে যে স্পটগুলো আছে ওইগুলো আসলে ভিজিট করার ট্রাই করবো। তো এখন হচ্ছে লাঞ্চ করতে যাই আগে, বাকি কথা পরে হবে। 2000 years later. তো আমরা হচ্ছে দুপুরে লাঞ্চের পর আমাদের হোটেলে আবার ব্যাক করি, দেন কিছুটা সময় হচ্ছে রেস্ট নেই। তো এখন হচ্ছে বিকাল, আর বিকালে আপাতত আজকে আমাদের কোনো প্ল্যান নাই, আমরা জাস্ট হচ্ছে যাব বিচের আশপাশটা ঘুরবো। কারণ বিকাল সময়টা আসলে ওই মেন বিচের আশেপাশে একটু স্পেন্ড করবো। দেন কালকে সকালে আসলে আমাদের যে মূল স্পটগুলা, যেমন হচ্ছে যে লাল কাঁকড়া বিচ, বৌদ্ধ মন্দির, কুয়াকাটার যে কুয়ায় এই প্লেসগুলো আছে, এগুলো তো হচ্ছে আমরা কালকে ঘুরবো। তো আপাতত আমরা এই বিকাল সময়টা আজকে কুয়াকাটার মেন বিচের আশপাশেই থাকবো। হচ্ছে প্রায় 7টা, আর আমরা হচ্ছে ঝাউবনের আশপাশটায় আসলাম। এই যে এই সাইডটায় কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। তো এই জায়গায় হচ্ছে আর কিছুক্ষণ থাকবো, দেন হচ্ছে আমরা আবার হচ্ছে মেন বিচের দিকে রওনা দিব আর কি। তো রাতে আর কতটুকু শর্ট নিতে পারবো জানি না, বাট হচ্ছে কালকে থেকে হচ্ছে পুরা কুয়াকাটাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। সকল অভিযোগে তুমি তোমার মিষ্টি হাসিটা কি আমি আমার না বলা কথার মাঝে তোমার গানের কত সুর বাসে তোমায় নিয়ে আমার লেখা গানে অযথা কত স্বপ্ন বোনা আছে আমার হাতের আঙুলের মাঝে তোমাকে নিয়ে কত কাব্য রটে ভুলিনি তো আমি তোমার মুখে হাসি আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি আসো আবারও কাছে হাতটা ধরে পাশে তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে হে হে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। তো আজকে হচ্ছে কুয়াকাটাতে ডে 2, আর আজকে আমাদের যে প্ল্যানগুলো ওইটা হচ্ছে যে এখন আমরা যাবো সকালে নাস্তা করতে, দেন নাস্তা করার পর আমরা যাবো হচ্ছে সমুদ্রে গোসল করার জন্য, দেন হচ্ছে বিকালে আমরা সাইট সিনের জন্য বেরোবো। এখন নাস্তা করতে যাই আগে। A few moments later. তো আমরা হচ্ছে একটু আগে সমুদ্রে গোসল টোসল করলাম, দেন হচ্ছে বাসায় আসলাম এন্ড ফ্রেশ হলাম। আর এখন মূলত যাব হচ্ছে সাইট সিন করার জন্য। তো মোটামুটি ওনারা 12টা প্লেস ঘুরাবে। আর এখানে যারা আসেন তারা জানেন যে কুয়াকাটা হচ্ছে বিভিন্ন স্পটগুলোতে হচ্ছে বাইক দিয়ে ঘুরতে হয়। তো আমরা হচ্ছে 2টা বাইক নিছি আমাদের 4 জনের জন্য। তো বাইক ভাড়া সম্পর্কে একটু পর আপনাদের আইডিয়া দিচ্ছি। তো এখন হচ্ছে আমরা বাইক দিয়ে যাবো অ্যান্ড বিভিন্ন প্লেস ঘুরবো আর আপনাদেরকে দেখাবো। তো এখন বাইক ভাড়া সম্পর্কে একটু আইডিয়া না যাক, চলেন। তো আমরা হচ্ছে 2টা বাইক নিছি, আর আঙ্কেলের সাথে মূলত আমাদের কথা হয়েছে।
তো এখন বাইক ভাড়া সম্পর্কে আপনাদের হচ্ছে আঙ্কেল একটু আইডিয়া দিবে। তো আঙ্কেল আপনাদের প্যাকেজ সম্পর্কে আসলে কি কি প্যাকেজ বা কোন কোন জায়গায় ঘুরাবেন এগুলো নিয়ে আমাদের একটু আইডিয়া দেন। আমাদের প্যাকেজ হয়েছে পূর্ব সাইডে 12টা স্পট, 12টা স্পটের প্রথম বাজবে জাতীয় উদ্যান, এরপর বাজবে গঙ্গাবতী ম্যানগ্রোভ বন, এরপর গঙ্গাবতী চর, এবার একটা ক্যানেল আছে, ওই জায়গায় একটা নদী আছে, নদীটা পারাইতে হবে, পারাইলে কাওয়ার চর যাইতে হবে, চার সাইডে পানি, মধ্যে ডিপ, তারপর লাল কাঁকড়ার সি বিচ, তারপর অতিথি পাখিটা এখন দেখা যায় না, শীতের মৌসুমে ওগুলো দেখা যায়, এখন দেখা যায় না। এরপর যাইতে হইবে লাল কাঁকড়ার পর আবার অতিথি পাখির পর যাইতে হইবে ঝাউবন, প্রায় 5-6 কিলোমিটার একটা ঝাউবন আছে শুটিং স্পট। তারপর যাইতে হইবে গ্রামে গেলে বড় মন্দির, বসা বস্তায় 36 ফুট। এরপর হলে মিষ্টি পেনির কুয়া, রাখাইন চাকমা পল্লী, তাঁতের কাপড় চুপুর জায়গায় বিক্রি করে, আচার তাঁতের কাপড় চুপুর। এরপর আসতে হবে আবার কুয়াকাটার কুয়া, যে কুয়া ছিল নাম হয়েছে কুয়াকাটার কুয়া, স্বর্ণ পিতলের মন্দির। এই 12টা স্পটের খালি দেখা যাবে না, ওই অতিথি পাখিটা এখন দেখা যাবে না, আর 11টা স্পট আপনারা এখন দেখতে পারবেন। ভাড়া তো আমাদের মনে করেন এই সাইডে 12 স্পটে আমরা 1000 টাকায়ও যাই বা কমেও যাই। তার মানে হচ্ছে ভাড়াটা ডিপেন্ড করে সিজনের উপরে, মানে অফ সিজন হলে কিছুটা কম থাকে আর অন সিজনে কমাইয়ে নিয়ে যাই আমরা, মানে বইয়ে থাকবো এই হিসেবে আমরা একটু কমাইয়েই নিয়ে যাই। বই থেকে আঙ্কেলের সাথে আমরা কুয়াকাটার বিভিন্ন জায়গাগুলো ঘুরবো, আমাদের সাথেই থাকেন। তো আমরা হচ্ছে মাত্র রওনা দিছি বিভিন্ন জায়গা ঘোরার উদ্দেশ্যে। আঙ্কেল আমরা ফার্স্টে কোন প্লেসে যাবো? আচ্ছা, তো আমরা এখন ফার্স্টে যাচ্ছি জাতীয় উদ্যানে, তো দেখতে থাকেন। আসছি আমাদের প্রথম স্পট যেটা, ওইটা হচ্ছে জাতীয় উদ্যান। তো এটা হচ্ছে মানে অনেক বড় একটা উদ্যান ছিল, এন্ড এখানে কিছু ঝাউ বন আছে আর কি, ঝাউ গাছ যেগুলোকে বলে। তো এটা হচ্ছে 2007 সালে সিডরে আর কি ভেঙে যায়। তো এখন আসলে অল্প কিছু গাছ আছে, আর মানে গাছের কিছু ধ্বংসাবশেষ। এটা হচ্ছে সেকেন্ড স্পট, আর এটা হচ্ছে ম্যানগ্রোভ বন। মূলত এটা হচ্ছে পুরো একটা বন। এটা হচ্ছে 2007 সালে সিডরে আর কি মানে অনেকটা নষ্ট হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই পুরো গাছটা আছে এখনো কিন্তু বাইঙে আছে। তো এখন হচ্ছে আমরা এই জায়গা থেকে কিছুক্ষণ থাকবো, দেন হচ্ছে আবার তৃতীয় স্পটের উদ্দেশ্যে রওনা দিব। এখন আমার ডান পাশে যে নদীটা, এটা হচ্ছে গঙ্গামতী নদী। এটা মূলত সাগর থেকে হচ্ছে ভিতরের দিকে গেছে, একটা ছোট নদী আর কি। তো আর এখন আমরা যে দিক দিয়ে যাচ্ছি এটা হচ্ছে গঙ্গামতীর চর বলে এই জায়গাটাকে। শীতের মৌসুমে এই জায়গা থেকে অনেক ভালো সূর্য ডোবার দৃশ্যটা দেখা যায়। ওই গঙ্গাবতীর ছবি টবি তোলেন, ওই আইতে আছে নৌকা, এইবার ওই নৌকা করবেন। আচ্ছা আচ্ছা। তো বর্তমানে যে জায়গাটা আছি এটা হচ্ছে গঙ্গামতীর চর, আর এটা হচ্ছে মূলত সাগরটা সোজা চলে গেছে, আর বাম দিকে হচ্ছে একটা নদী ঢুকছে যেটার নাম হচ্ছে গঙ্গামতী নদী। তো এখান থেকে হচ্ছে যখন আর কি শীতকাল তখন অনেক ভালো হচ্ছে সূর্যোদয় দেখা যায়। এইখান থেকে হচ্ছে আমরা যাবো হচ্ছে ওই পারে, মানে নদীর ওই পারে যাবো। তো এই জায়গাটা হচ্ছে ট্রলার থেকে পার হইতে হয়। তো ট্রলারটা হচ্ছে ওই পাশে আছে এখন। তো এই পাশে আসলে দেন হচ্ছে আমরা ওই পার যাবো। এন্ড সামনে আমরা হচ্ছে এটা হচ্ছে তৃতীয় স্পট আর কি, গঙ্গামতী চরটা হচ্ছে আমাদের তৃতীয় স্পট। দেন হচ্ছে সামনে আমরা চতুর্থ স্পটের জন্য রওনা দিব।
সো এই জায়গাটা খুব সুন্দর। আর শীতকালে আসলে এই জায়গায় আরও কিছু দোকানপাট থাকে আমি যেমনটা শুনলাম। তো এখন আর কি বর্ষাকাল হওয়াতে পানি অনেক বেড়ে যায়, দ্যাটস এই জায়গাটা এখন খালি। এখন চলে যাচ্ছি হচ্ছে লাল কাঁকড়ার বিচে। তো এখানে মানে ও হাজার হাজার হচ্ছে লাল কাঁকড়া পড়ে আছে, মানে সামনে গিয়ে ভিডিও করা যাচ্ছে না, সামনে গেলে হচ্ছে গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। তো এই যে এগুলো সব হচ্ছে আমি দেখাচ্ছি, এই যে আমি যে জায়গা দিয়ে হাঁটতেছি এই জায়গা পুরাটা হচ্ছে মানে কাঁকড়ায় ভরা ছিল, বাট আমরা যত সামনে আগাচ্ছি মানে কাঁকড়াগুলো হচ্ছে গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। তো আমি একটু দেখাই কাঁকড়াগুলো, মানে দূরে মনে হচ্ছে এমনভাবে বিস্তার করে আছে যেন মনে হচ্ছে মানে ফুল পড়ে আছে এরকম। আমি ফার্স্টে ফুলই ভাবছিলাম, পরে হচ্ছে ওই আঙ্কেল বললো যে এগুলো কাঁকড়া। তো আপনাদের একটু দেখাই এখন। এই যে সামনে আমি মানে ওরা হচ্ছে সামনে গেলে চলে যাচ্ছে, আমি একটু জুম করলাম বাট ভালো আসতেছে না। এই যে আমি দেখাই, এই যে এই গর্তগুলো এগুলোর মধ্যে কাঁকড়া এদিকে ছিল এতক্ষণ, বাট আমাদের হচ্ছে শব্দ পাওয়ার পর ভিতরে ঢুকে গেছে। এগুলোর মধ্যে হচ্ছে কাঁকড়া ছিল, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না বাট খালি চোখে দেখা যাচ্ছে দূরে হচ্ছে লাল কাঁকড়াগুলো আছে। এই যে সামনে সামনে দেখা যাচ্ছে, এই সামনে এই যে এটা, এই যে তো ফার্স্টে ভাবছিলাম যে এই বাইক রাইডটা মানে সমুদ্র সৈকত দিত, বাট এই বাইকে যাব মোটামুটি অনেকগুলো টাকা নষ্ট হবে। বাট বিশ্বাস করেন ভাই, এই জায়গায় না আসলে অনেক বড় একটা মিস করতাম। মানে শুধু সমুদ্রের পাড়ে বসে থাকলে মানে কুয়াকাটার সৌন্দর্যটা আপনি বুঝতে পারবেন না। আপনি যদি কুয়াকাটার আসল সৌন্দর্য দেখতে চান সেক্ষেত্রে বাইক দিয়ে হচ্ছে ঘুরতে হবে, বাইক দিয়ে না ঘুরলে কিছুই বুঝবেন না ভাই। মানে আমি ফার্স্টে ভাবছিলাম যে টাকাগুলো হয়তো বা এমনি নষ্ট হবে, বাইক দিয়ে আর কি ঘুরবো, বাট অনেস্টলি বলতে গেলে এইটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। তো লাল কাঁকড়ার বীজ করে কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি হচ্ছে ঝাউবন দেখার জন্য। আর কুয়াকাটার বীজের পাশে যে ঝাউবনটা, ওইটা আসলে তো এই ঝাউবনটা এখন দেখার জন্য যাচ্ছি। তো এখন বর্তমানে আসি হচ্ছে ঝাউবনে, আর এটা হচ্ছে আর কি বড় ঝাউবন। কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে যেটা আর কি যে মেন বিচ, ওইটার পাশে যে দেখা যায় ওইটা হচ্ছে আর কি ছোট, বাট এটা হচ্ছে বড় ঝাউবন। আমার পিছনে হচ্ছে যে ঝাউবনটা, এটা স্থানীয়দের কাছে আসলে শুটিং স্পট নামেও পরিচিত। এখানে নাকি বেশ কিছু নাটক অ্যান্ড সিনেমারও শুটিং হয়েছে। আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করি, সেটা হচ্ছে এখান থেকে 4 কিলোর মতো গেলে হচ্ছে মানে বিচটা শেষ, আর সেখান থেকে পায়রা বন্দর দেখা যায়। বাট আমরা আজকে ওই দিকে যাচ্ছি না, আমরা যেহেতু আর বেশ কিছু স্পট ঘুরবো, সো এই কারণে আমরা হচ্ছে এদিক থেকে এখন বের হয়ে যাবো। ঝাউবনটা খুব সুন্দর, ঝাউবনটা এটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে হচ্ছে ঝাউবনটা। তো এখন হচ্ছে আমরা নেক্সট প্লেসের উদ্দেশ্যে রওনা দিব। সো চলেন যাওয়া যাক। তো ঝাউবন ঘুরে আমাদের কমপ্লিট। আমরা এখন যাব হচ্ছে রাখাইন পল্লী বা রাখাইন পাড়া যেটাকে বলে, ওই জায়গায় হচ্ছে মূলত রাখাইনদের বসবাস। সে ওনাদের নিজস্ব কিছু কাপড় চোপড় আর কি বুনে ওনারা, তো ওইগুলো পাওয়া যায়। তো আমরা এখন হচ্ছে রাখাইন পল্লীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে বেরিবেত না, নামা লাগবে না, কথা বলি। এই যে বেরিবেত না, এই যে একদম কুয়াকাটা দিয়ে আইয়া এইটা ঘুরে সিধা যাইয়া উল্টে ঘুরে আমরা যেটাই উঠবো না, এইটা আবার ঘুরে যাইয়া সেইটাই আমরা উঠবো। এইটা ঘুরে লাস্টের যে ব্রিজ করাইছেন ওই বাজার হইয়া লেবুর বন হইয়া আবার কুয়াকাটা আইছে। এটা একটা টোটাল রাস্তা, একটা এরিয়া 100 কিলো রাস্তা। যে হচ্ছে যে ওই পাশে কুয়াকাটার ওই সাইড যে রাস্তাটা, এই একই রাস্তাই। ও মানে এই রাস্তাটা পুরো একদম পুরো ঘুরে আবার উল্টে ঘুরে আমরা যেটাই উঠবো, ওইটা ঘুরে লাস্টের যে ব্রিজ করাইছেন ওইটা ওই বাজার হইয়া একবার লেবুর বনে আবার কুয়াকাটা আইছে। একই রাস্তা, একটা রাউন্ড। আচ্ছা আচ্ছা, প্রায় 80-90 কিলো হইবে। এই রাস্তা টোটাল চায়নারা কাজ করে। ও
পশ্চিম সাইডে তো ব্লক বসাইতে আছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেওবাঙ্গে ডাইরেক্ট এই রাস্তার লাগবে হ্যাঁ, হ্যাঁ। আর এখান থেকে তো সাগর অনেক দূরে দেখতেছেন না দূরে দূরে। এটা মাটি দিয়ে উৎসব করতে তো এতক্ষণ হচ্ছে আপনারা যে বাঁধটা দেখলেন এটা বেসিক্যালি হচ্ছে কক্সবাজারের যে মেরিন ড্রাইভ রোড, ওই টাইপের একটা রোড হবে। আর এই রোডের সবচেয়ে সম্পূর্ণ কাজ করতেছে চায়নারা, এরকমই আঙ্কেল আমাদের ইনফরমেশন দিল। তো রোডটা বললে আসলে কুয়াকাটার সৌন্দর্য অনেকটা বৃদ্ধি পাবে, মানে রোডটি হচ্ছে মেরিন ড্রাইভ রোড টাইপ হবে আর কি। সেটাই এখন আমরা যাচ্ছি হচ্ছে রাখাইন পল্লীর দিকে। তো আমরা হচ্ছে এখন চলে আসছি হচ্ছে বৌদ্ধ মন্দিরে। আর এই জায়গায় ঢুকতে হচ্ছে যে 10 টাকা করে টিকিট লাগে। তো আমরা হচ্ছে 4টা টিকিট নিলাম। আর এই যে হচ্ছে এইখানে হচ্ছে এই মন্দিরটা। তো আমরা এখন এই মন্দিরের ভিতরে প্রবেশ করবো আর কি। আর কিছু ইনফরমেশন দেওয়া আছে, জুতা খুলে প্রবেশ করবো, অবশ্যই এটা সবাই আর কি মানবে আর কি। তো এখন আছে হচ্ছে আমরা মিস্ত্রিপাড়া, আর এখানে হচ্ছে যে বৌদ্ধ মন্দিরটা ওইটাতে আমরা ঘুরলাম। আমার পিছনে এখন দেখতে পারতেছেন হচ্ছে কুয়া। তো এটা হচ্ছে নাকি অনেক আগে, যখন আর কি পানির কোনো সোর্স ছিল না, তার মানে হচ্ছে যখন মিঠা পানির অভাব ছিল আর কি, তখন এই কুয়াটা নির্মাণ করা হয়। এন্ড তখন হচ্ছে বৌদ্ধ, হিন্দু, মুসলিম সবাই হচ্ছে এই কুয়া থেকে আর কি পানি পান করতো, কারণ চাপকল, টিউবওয়েল এইসব কিছুই ছিল না। এটাই ছিল হচ্ছে মূল পানির সোর্স। তো এখন আমি কুয়াটা আপনাদেরকে দেখাবো, চলেন। মানে হচ্ছে শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার। আর এটার প্রবেশ ফি পড়লো হচ্ছে জনপ্রতি 20 টাকা করে। কুয়াকাটার যে কুয়াটা ওইটা হচ্ছে মন্দিরের ঠিক নিচে অবস্থিত। তো কুয়াকাটার কুয়াটা আপনাদেরকে দেখাবো। তো এখন হচ্ছে এই মন্দিরের ভিতরের কিছু দৃশ্য আপনারা দেখুন। তো এখন আমি যে প্লেসটায় দাঁড়ায় আছি আমার ঠিক পিছনেই মানে যে কুয়াটা অবস্থিত, এই কুয়ার নামকরণই আসলে বর্তমান কুয়াকাটা নামকরণ করা হয়। 1784 সালে এই কুয়াটি আসলে খনন করা হয়। এই যেই বৌদ্ধ বিহারটা এটার হচ্ছে এই পাশে হচ্ছে গেলে পাবেন হচ্ছে আপনার বৌদ্ধ মন্দির, আর নিচে হচ্ছে অবস্থিত এই কুয়াটা। এখন আমরা কুয়ার ভিতর থেকে দেখি, চলে।
একটা জিনিস একটু চিন্তা করেন, 1784 সালে যখন আসলে এইদিকে মিঠা পানির আসলে কোনো সোর্স ছিল না, তখন তো আসলে টিউবওয়েল বা এই টাইপের কিছু ছিল না, তখন মূলত হচ্ছে রাখাইন এই কুয়াটা খনন করে সেই 1784 সালে। মানে আমি সালটা এই কারণে বলতেছি যে কত আগের এই কুয়াটা। তো বর্তমানে আসলে কুয়াটা ওই মানে ময়লা হয়ে গেছে, এটার পানি এখন আর কেউ পান করে না। তো ওই সময় এটাই ছিল একমাত্র মিঠা পানির আসলে সোর্স। তো এই বৌদ্ধ বিহারটা সম্পর্কে আরেকটা ইনফরমেশন জানলাম আমি মাত্র, সেটা হচ্ছে যে এখানে সবাই যে এই এলাকার এমনটা না, এখানে হচ্ছে মূলত বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা হচ্ছে বৌদ্ধ সম্প্রদায় তারা আসে, মূলত অনেকে আসে পড়ালেখার জন্য, দেন এখান থেকে হচ্ছে পড়ালেখা কমপ্লিট করে দেন হচ্ছে আবার নিজ নিজ জেলায় চলে যায় আর কি। তো আমি ফার্স্টে ভাবছিলাম যে এখানেরই মনে হয় সবাই স্থানীয়, বাট এমনটা না। তো আমার ঠিক পেছনে এখন যে জাহাজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সমুদ্র চলাচলকারী আসলে পালতোলা জাহাজ, যেটার বয়স আনুমানিক হচ্ছে 200 বছর। আর 2012 সালে এই জাহাজটি হচ্ছে কুয়াকাটার ঝাউবনগিরা সমুদ্র সৈকত থেকে আসলে উদ্ধার করা হয়। তো উদ্ধার করে কুয়াকাটার মেন যে বিচ হচ্ছে কুয়াকাটায় আজকে 3 দিন। আর 3 দিন যে কিভাবে আসলে কেটে গেল এটা আসলে বলতে পারতেছি না। আর এই 3 দিনে খুব এনজয় করছি, আমরা 4 জন আসছিলাম মোট। এবার কিন্তু শুধু আমরা কুয়াকাটার সমুদ্র সৈকতই না, সমুদ্র সৈকত ছাড়াও বেশ কিছু আসলে স্পট আমরা ঘুরেছি এবং তা হচ্ছে আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। সো আপনারা হচ্ছে যারা কুয়াকাটা ট্যুর দিতে যাচ্ছেন তারা অবশ্যই বাইক দিয়ে হচ্ছে যে প্লেসগুলো ঘুরতে হয় ওই প্লেসগুলো হচ্ছে যাবেন, ওইগুলোতেও কুয়াকাটার আসল সৌন্দর্য দেখা যায়। তো ওই বাইকের যে ট্যুরটা ওইটা হচ্ছে অবশ্যই আপনারা দেওয়ার ট্রাই করবেন। আমরা হচ্ছে একটু পর হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্লেসে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।